মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থ হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে বুধবার হরমুজ প্রণালী কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কেশম দ্বীপে ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়। অন্যদিকে ইরান দাবি করেছে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজান ঘাঁটি এবং দুবাইয়ের উপকূলের নিকটবর্তী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও মাঝপথেই সেগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি মার্কিন সেনাদের। উত্তেজনার মধ্যেই কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ কখনোই বন্ধ হয়নি এবং আলোচনা এখনও চলমান রয়েছে। ট্রাম্পের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে দুই দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে সরাসরি ভুয়া তথ্য বলে নাকচ করেন ট্রাম্প। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার আগ্রহ দেখাচ্ছে, যা আগের অবস্থান থেকে বড় পরিবর্তন। তার মতে, খুব শীঘ্রই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।